ও মারিয়াম, আমরা তো ভাবছিলাম তোমার চরিত্র খারাপ হয়েছে, এখন দেখি তোমার মাথাও খারাপ হয়েছে। তুমি ইশারা দিয়া বলো বাচ্চার কাছে জিজ্ঞাসা করতে। এই বাচ্চার মাত্রই জন্ম হলো, ও তো কথাও বলতে পারে না, জন্ম কেমনে হয় তাও জানে না, বুঝে না। ওরে প্রশ্ন করলে ও উত্তর কেমনে দিবে? হযরত মারিয়াম আলাইহিস সালামকে তিরস্কার করে একবার মারিয়ামের দিকে তাকায় আর একবার দোলনার শিশুর দিকে তাকায়। যখনই দোলনার শিশুর দিকে তাকায়, আমার আল্লাহ ওই শিশুর জবান খুলে কথা বের করে দিলেন। ক্বালা ইন্নী আবদুল্লাহ। ছোট্ট শিশু চিৎকার মেরে বলে, ও আমার জাতি শুনে নাও, তোমরা আমার মাকে গুনাহগার মনে করো না, কারণ আমি আমার মায়ের গুনাহের মাধ্যমে দুনিয়াতে আসি নাই। আমার মা হলেন পুত পবিত্র, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত আর বরকত প্রাপ্ত। কারণ আমি কোনো গুনাহের ফল না, বরং আমি গোলাম আর বান্দা। জোরে বলেন কার? আতানিয়াল কিতাব ওয়াজালানি নবিয়্যা وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। হযরত ঈসা আলাইহিস সালাম ওই একেবারে মায়ের কোল থেকেই চিৎকার মেরে পরিচয় দিতে লাগলেন, আমি কোনো অশুভ সন্তান নই, আমারে গোলাম হিসেবে একবারে নিজের হুকুমে পাঠাইছেন কে? শুধু তাই না, আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন ইনজিল, ওয়াজআলানি নাবিয়্যা, আমাকে তার নবীও বানাইছেন। শুধু তাই না, ওয়াজআলানি মুবারাকা, আমারে বরকতপূর্ণ বানাইছেন। কেমন বরকতপূর্ণ বানাইছেন? হযরত ঈসা আলাইহিস সালাম একটা মরা প্রাণীরে খালি বলতো আল্লাহর হুকুমে জীবিত হয়ে যা, তিনি মরা প্রাণীরে জীবিত হইতে বলতেন, সাথে সাথে মরা প্রাণী জীবিত হইয়া দৌড়ানো শুরু করে দিত। এই ঈসা রূহুল্লাহ এত জলিল কদর নবী, তারে বনি ইসরাইলের নবী হিসেবে পাঠাইছেন কে? তাহলে বলেন তো, বনি ইসরাইলে আল্লাহর নবী দিলেন কম না বেশি? ছোট ছোট না বড় বড়? পৃথিবীর যত জলিল কদর নবী, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সব নবীদেরকে বনি ইসরাইলে পাঠাইছেন কে? তাহলে আল্লাহ বলেন আমি বনি ইসরাইলকে নবী দিয়েছি। নবীর নিয়ামত, নবুয়তের নিয়ামত বনি ইসরাইলে আল্লাহ কম দিবেন না বেশি দিবেন? তাহলে এক নাম্বার নিয়ামত নবী। বলেন এক নাম্বার নিয়ামত কম না বেশি? আল্লাহ বলেন বনি ইসরাইলকে আমি কিতাব দিয়েছি। কি দিয়েছেন? আসমানি 100টা সহিফা আছে। এর বাইরে বড় বড় আসমানি কিতাব কয়টা বলেন তো? সবাই জোরে চিৎকার মেরে বলেন যে আসমানি বড় কিতাব কয়টা? আসমানি 4টা কিতাবের মধ্যে একটা কিতাব তো হলো কোরআন। কোরআন ব্যতীত আর যেই 3 কিতাব আছে, জাবুর, ইনজিল, তাওরাত, তাওরাত, জাবুর, ইনজিল, তাহলে আসমানি 4 কিতাবের মধ্যে কোরআন ব্যতীত আর কিতাব কয়টা? জাবুর দিয়েছেন দাউদ আলাইহিস সালামকে, তিনি বনি ইসরাইলের নবী, তাহলে জাবুর কিতাব বনি ইসরাইলদেরকে দিয়েছেন। তাওরাত দিয়েছেন মুসা আলাইহিস সালামের উপরে। বলেন তো বনি ইসরাইলকে কিতাব দিলেন কম না বেশি? আল্লাহ বলেন আমি নবী দিলাম বেশি, আমি আল্লাহ তাদেরকে কিতাব দিলাম বেশি। এবার আসেন আল্লাহ বলেন এগুলো তো আসমানি জিনিস, এইগুলা যেমন বেশি দিয়েছি, দুনিয়ার ক্ষমতাও আমি বনি ইসরাইলকে বেশি দিয়েছি। কেমন ক্ষমতা আল্লাহ বনি ইসরাইলকে দিয়েছেন? বনি ইসরাইলের নবী হযরত দাউদ আলাইহিস সালাম, তাকে এত বেশি ক্ষমতা আল্লাহ দিয়েছেন, হযরত দাউদ তার হাত দিয়া যদি কোন লোহারে ধরতো, লোহাটারে ধরার সাথে সাথে আগুন লাগতো না, হাতুড়ি লাগতো না, আগুন আর হাতুড়ি ছাড়া শুধু দাউদের হাতের স্পর্শে লোহা পানি হয়ে যাইত। হাত দিয়ে শুধু ধরতেন, সাথে সাথে কি
পানি, তিনি লোহাটারে ধইরা মনে মনে চিন্তা করতেন এটা দিয়ে একটা তরবারি বানাবেন, কিচ্ছু লাগতো না, মন মতো খালি এটারে লাড়াচাড়া দিতেন, বাস তরবারি হয়ে যাইত। তিনি চিন্তা করতেন এটা দিয়ে একটা বর্ম বানাবো, বর্ম, শরীরের ঢাকার জন্য বর্ম, তো তিনি খালি নাড়াচাড়া দিতেন, এটা বর্ম হয়ে যাইত। তিনি চিন্তা করতেন একটা ঢাল বানাবো, কিছু করা লাগতো না, নাড়াচাড়া দিতেন, এটা ঢাল হয়ে যাইত। এই ক্ষমতা তার হাতে দিয়েছেন কে? وَأَلَنَّا لَهُ الْحَدِيدَ, দাউদের জন্য আমি লোহারে পানি বানায়া দিছিলাম, এই ক্ষমতা দাউদের হাতে দান করেছেন কে? আল্লাহ বলেন ক্ষমতা দিয়েছি বেশি। কেমন ক্ষমতা আল্লাহ বনি ইসরাইলকে দিলেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতাধর বাদশা যিনি, হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি বনি ইসরাইলের বাদশা, বনি ইসরাইলের নবী। সারা পৃথিবীতে তার চেয়ে ক্ষমতাধর বাদশা অতীতে আসে নাই, ভবিষ্যতেও আসবে না। কেমন ক্ষমতাধর বাদশা ছিলেন সুলাইমান? আল্লাহ বলেন ওয়া হুশিরা লি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। আল্লাহ বলেন সুলাইমান রে, এমন ক্ষমতাওয়ালা বাদশা আমি বানাইছি, পৃথিবীর যত মানুষ ছিল সব মানুষের বাদশা সুলাইমান। শুধু মানুষ না, বরং যত জিন আছে ওই জিনদের বাদশাও সুলাইমানকে বানাইছেন কে? আল্লাহ বলেন এগুলোর তো আকল আছে, বিবেক আছে। বিবেক সম্পন্ন প্রাণী হলো দুইটা, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এই দুই জাতির বাদশা সুলাইমানকে বানাইছেন। আল্লাহ বলেন এই দুইটা তো বিবেক সম্পন্ন। বিবেক ছাড়া যেই প্রাণী আছে, আকাশে যেই পাখি উড়ে, যাদের কোনো বিবেক নাই, বুদ্ধি নাই, দুনিয়ার মধ্যে বনে জঙ্গলে যেই প্রাণী আছে, যেই প্রাণীর কোনো বিবেক বিবেচনা নাই, আল্লাহ বলেন বিবেক বিবেচনা ছাড়া এই আকাশের পাখি আর বনের পশুর বাদশা ও সুলাইমানকে বানায়া দিছেন কে? পৃথিবীতে আমরা যত মানুষ আছি, ছোট বড়, পুরুষ নারী, প্রত্যেকটা মানুষ সুখ এবং শান্তি চায়। সুখ এবং শান্তি চায় না এমন কোন মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না। প্রত্যেকটা মানুষ সুখ শান্তি চায়। চায় কি চায় না? এই যে সুখ শান্তি আমরা চাই, বলেন তো কম চাই না বেশি চাই? অল্প চাই, অর্ধেক চাই না পুরাটা চাই? শান্তি চাওয়ার দিক থেকে, সুখ চাওয়ার দিক থেকে পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ এক প্রকার। সুখ শান্তি চাওয়ার দিক থেকে সমস্ত মানুষ কয় প্রকার? এক প্রকার। সুখ চায় না এমন মানুষও পাওয়া যাবে না। আংশিক সুখ চায়, অল্প সুখ চায়, অর্ধেক সুখ চায়, এমন লোকও পাওয়া যাবে না। সব মানুষ সুখ চায়, এবং চায় তো চায়, পরিপূর্ণ সুখ চায়। তাহলে সুখ চাওয়ার দিক থেকে সব মানুষ কত প্রকার? এক প্রকার। বলেন সুখ চাওয়ার দিক থেকে মানুষ কয় প্রকার? এই যে আমরা সুখ চাই, চাওয়ার দিক থেকে সব মানুষ এক প্রকার। এই সুখ চাচ্ছি তো, এখন পাচ্ছি কি পাচ্ছি না, পাওয়ার দিক থেকে আমরা কয় প্রকার? সুখ চাওয়ার দিক থেকে সব মানুষ এক প্রকার, কিন্তু সুখ পাওয়ার দিক থেকে মানুষ হলো তিন প্রকার। সুখ পাওয়ার দিক থেকে মানুষ কয় প্রকার? এক নাম্বার পরিপূর্ণ সুখী। বলেন এক নাম্বার কি? পরিপূর্ণ সুখে আছে, পরিপূর্ণ শান্তিতে আছে, এমন লোক পৃথিবীতে একটাও নেই। কথা কন না কেন? একজনের সাথে দেখা হয়েছে, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? কয় আছি আলহামদুলিল্লাহ ভালোই, তবে তবে কি একটু অভাবে আছি, টাকা পয়সা কম। কয়েকদিন পরে এই যে কাঁচা বাজার, মাশাআল্লাহ কাঁচা বাজারের ব্যবসায় আল্লাহ আরো বরকত দেন বলি আমিন। কাঁচা বাজার ব্যবসা করে, এই কাঁচা মালের ব্যবসা করে মোটামুটি অল্প কয়েকদিনে ভালো টাকা পয়সার মালিক হয়ে গেছে। অভাব আছে না গেছে? অভাব চলে গেছে। এখন দেখা হয়েছে, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? কয় আছি আলহামদুলিল্লাহ ভালোই, তবে তবে আবার কি? কয় যে টাকা পয়সা তো হইছে, এখন একটু মন চায় পাবলিকের সেবা যত্ন করতে, মানে নেতা হইতে। কি হইতে? কথা কয়। মানুষের চাওয়া এক নাম্বার হইলো কি? টাকা। টাকা পাইলে মানুষ চায় ক্ষমতা। কি চায়? এখন কয় আছি আলহামদুলিল্লাহ ভালোই, তবে তবে কি? কি দরকার? ক্ষমতা। এখন মনে করেন এলাকার মধ্যে চেয়ারম্যানিতে দাঁড়াইছে, মোটামুটি চেয়ারম্যানও হয়ে গেছে। এখন কয়েকদিন পরে দেখা হয়েছে, ভাই কেমন আছেন? কয় আছি আলহামদুলিল্লাহ ভালোই, তবে তবে আবার কি?
আরে টাকা কামাইতে কামাইতে আর রাজনীতি করতে করতে চেয়ারম্যান হইতে হইতে তো জীবন গেল, বিয়ে তো করার সময় পাই না, এখন একটা বউ দরকার। যাই হোক, এখন টাকাও আছে আবার ক্ষমতাও আছে, মোটামুটি ঘোরাঘুরি করার পরে খোঁজ লাগানোর পরে সুন্দরী রমণী বিয়ে হয়ে গেছে, এলাকার সবচেয়ে সুন্দরী বিয়ে করছে। কয়দিন পরে সাক্ষাৎ, কি অবস্থা ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালোই, তবে টাকাও হইছে, ক্ষমতা হইছে, সুন্দরী বউ হইছে, তবে আবার কি? আরে বয়স একটু বেশি হয়ে গেছে না, এখন বাচ্চা হইতেছে না। এখন এই ডাক্তার ওই ডাক্তার, দেশে বিদেশে হুজুরের কাছে গিয়া পানি পড়া, জার ফুক যা নেওয়ার সব নিছে, নেওয়ার পরে আল্লাহ একটা সন্তান দান করছে। এখন দেখা হয়েছে, ভাই কি অবস্থা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালোই, তবে তবে আবার কি? আরে বিয়া করতে করতে আর বাচ্চা হইতে হইতে এত বয়স হইছে, এখন বাথরুমে গিয়া বইলে ঠিক মতো দাঁড়াইতে পারি না, দাঁড়াইতে গেলে হাঁটু কোমর ব্যথা করে। তাহলে পৃথিবীতে কোনো মানুষ পরিপূর্ণ সুখী না, প্রত্যেকটা মানুষের কোনো না কোনো সমস্যা, কোনো না কোনো সমস্যা, কোনো না কোনো বিপদ, কোনো না কোনো অশান্তি আছেই আছে। কারণ এই পৃথিবী পরিপূর্ণ সুখের জায়গাই না, পরিপূর্ণ সুখের জায়গা কোথায়? জান্নাত। আল্লাহ দুনিয়াকে, পৃথিবীকে পরিপূর্ণ সুখের জায়গায় বানান নাই, এখানে মানুষের অসুখ অশান্তি থাকবেই। পরিপূর্ণ সুখের জায়গা শুধুমাত্র আল্লাহ বানায় রাখছেন কোনটা? তাহলে সুখ পাওয়ার দিক থেকে মানুষ কয় প্রকার? 3 প্রকার। সুখ পাওয়ার দিক থেকে মানুষ কয় প্রকার? 1 নাম্বার, পরিপূর্ণ সুখী একজনও নাই। আচ্ছা, আমরা পরিপূর্ণ সুখ পাই না, এর মানে কি সুখী পাই না? পাই, কতটুকু? আংশিক। এই আংশিকটা মানে কি? আংশিক হলো বান্দা সুখ পায় ততটুকু যার কাছে সুখের আসবাব যতটুকু। বলেন, সুখ পায় কতটুকু? সুখের আসবাব, কথা কয় না, যার কাছে সুখের আসবাব যতটুকু সে সুখ পায় ততটুকু। টাকা সুখের আসবাব, যার কাছে আছে সে টাকার সুখ পায়, যার নাই গরিব, ও টাকার সুখ পাবে কোথা থেকে? বাড়ি সুখের আসবাব, যার আছে সে বাড়িওয়ালা, বাড়িওয়ালার একটা সুখ আছে, এই সুখ সে পায়, যার বাড়ি নাই সে সুখ পাবে কোথা থেকে? গাড়িওয়ালা, গাড়ির একটা সুখ আছে, যে গাড়িওয়ালা সে গাড়ির সুখ পায়, যার গাড়ি নাই সে গাড়ির সুখ পাবে কোত্থেকে? তাহলে বান্দা সুখ পায় কতটুকু? যার কাছে সুখের আসবাব আছে যতটুকু। আপনার কাছে টাকা আছে, আপনি টাকার সুখ পাবেন, ক্ষমতা নাই, ক্ষমতার সুখ পাবেন না। দেখেন না কতজন এই এলাকারও তো এরকম বহু লোক আছে যে চুরি চামারি বাটপারি করে টাকা পয়সা কামাইছে, এমন কামাইছে যে এই এক এলাকার মধ্যে 20টা 25টা 30টা বাড়ি করে ফেলছে। কথা কয় না? টাকা আছে না নাই? সম্পদ কামাইছে, কিন্তু হারাম পথে কামাইছে, মানুষের উপর জুলুম করছে, নির্যাতন করছে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সময় মতো খালি টোকা মেরা দিছে। এখন এই সুখ, এই সম্পদ আছে ঠিক, এখন ক্ষমতাও নেই, ক্ষমতার সুখও নেই, এলাকার ভিতরে থাকারও এখন অবস্থা নেই। তাহলে বান্দা সুখ পায় কতটুকু? যার কাছে সুখের আসবাব যতটুকু। যেই আসবাব আছে ওই আসবাবের সুখ পাই, যেই আসবাব নাই সেই আসবাবের সুখ নাই। তাহলে 1 নাম্বার পরিপূর্ণ সুখী কেউ নাই। 2 নাম্বার আংশিক সুখী। বলেন 2 নাম্বার কি? আংশিক সুখী। 3 নাম্বার হলো যে এদের কাছে আসবাব যেটা নাই, টাকা নাই তো টাকার সুখ পায় না, ক্ষমতা নাই ক্ষমতার সুখ পায় না, যেই আসবাব নাই ওই আসবাবের সুখ তো পায় না, তার কাছে যেই আসবাব আছে ওই আসবাবের সুখও সে পায় না। বুঝতেছেন কথা? এই বাচ্চাদের লড়াচড়া গুলো বন্ধ করো। বসো বাবা, বসো বসো, বসে যাও, ওরে বসায় দেন। তাহলে 3 নাম্বার হলো যার কাছে সুখের আসবাব আছে, আসবাব থাকার পরেও ওই সুখের সুখ সে অনুভব করে না। এটা কারা? এটা হলো ওই সমস্ত ব্যক্তি নিজের কি আছে তা নিয়ে তার সুখ নাই, চিন্তা নাই, সারাদিন তার মনের মধ্যে টেনশন, পেরেশানি, অশান্তি হলো অন্যের কি আছে তা নিয়ে। তার কাছে 2 টাকা আছে, সে 2 টাকা নিয়ে সুখে নাই, কারণ সারাদিন তার চিন্তা আমার কাছে 2 টাকা আছে থাকুক, কিন্তু আরেকজনের কাছে 20 টাকা আছে কেন? সে 2 তলা বাড়ির মালিক, 2 তলা বাড়িতে থাকার একটা সুখ আছে না? সে 2 তলা বাড়িতে থেকেও সুখ পায় না। কেন পায় না? সারাদিন তার মাথার মধ্যে টেনশন, আমার বাড়িটা 2 তলা, এটার যে শান্তি, এই শান্তি পায় না। কেন পায় না? সারাদিন তার চোখ যায় খালি পাশের বিল্ডিং এর দিকে, আর মনের মধ্যে তার অশান্তি যে পাশের জনের বিল্ডিং 5 তলা কেন।
অর্থাৎ নিজের কি আছে এটা নিয়ে তার কোনো শুকরিয়া নাই, সারাদিন তার মনে অশান্তি, চিন্তা, টেনশন হলো অন্যের উন্নতি দেখে। এই যে অন্যের উন্নতি, অন্যের ভালো, অন্যের কল্যাণ সহ্য করতে না পারা, এটাকে বলা হয় হিংসা। বলেন তো এই হিংসা আমাদের মধ্যে আছে না নাই? অন্যের ভালো সহ্য করতে যারা না পারে, হিংসা যারা করে, অন্যকে অন্যের ভালো দেখে, অন্যের কল্যাণ দেখে, অন্যের উন্নতি দেখে যারা মনে মনে অপছন্দ করে, হিংসা করে, এই হিংসাটা হলো একটা আগুন। বলেন হিংসা কি? হিংসা হলো এমন আগুন যে আগুন আগে আপনার নিজেরে জ্বালাবে। আমি হিংসা করি কারে? এই যে কালা জুব্বা পরা হুজুর দেখতেছেন, দেখেননি? আমি হিংসা করি উনারে। কেন হিংসা করি? উনার টাকা আছে, তো টাকা উনার সহ্য হয় না আমার, বাড়ি উনার সহ্য হয় না আমার, গাড়ি উনার, মনে মনে জ্বলি আমি। কি জ্বলি? যে উনি কেন টাকার মালিক, উনি কেন বাড়ির মালিক, উনি কেন গাড়ির মালিক, উনি কেন সম্মানের মালিক, উনি কেন ইজ্জত পায়, উনি কেন ক্ষমতা পায়। এই যে আমি যে উনাকে হিংসা করি, হিংসার দ্বারা ক্ষতি কি উনার আগে না আমার আগে? এটা কেমন দেখেন, আপনি মনে মনে নিয়ত করছেন এই প্যান্ডেলটারে আগুন দিয়া জ্বালায়া দিবেন, নিয়ত করছেন জ্বালায়া দিবেন, পুরাইয়া দিবেন। কোন জিনিস? কথা উত্তর দিয়েন। প্যান্ডেল জ্বালাইবেন কোনটারে? প্যান্ডেলরে জ্বালানোর উদ্দেশ্যে এই কাগজটারে মোড়ায়া এটার মধ্যে আগুন ধরাইছেন, জ্বালাইবেন প্যান্ডেল, আগুন লাগাইছেন কিসে? কাগজে। এখন বলেন, এই যে কাগজে আপনি আগুন জ্বালাইলেন, কাগজে আগুন জ্বালানোর পরে প্যান্ডেল পুড়বে না কাগজ পুড়বে? এই কাগজ যতক্ষণ পর্যন্ত প্যান্ডেল পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত প্যান্ডেলের কোনো ক্ষতি হবে। এই আগুন যদি প্যান্ডেল পর্যন্ত যায় লাগে, তাইলেই প্যান্ডেলের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। ওই পর্যন্ত না গেলে এই কাগজ নিজেই কিন্তু পুইরা জইলা ছারখার হয়ে একবারে ছাই হয়ে যাবে। ঠিক তেমন ভাবে আমি আর আপনি যে অন্য মানুষকে হিংসা করি, এই মনের হিংসা যতক্ষণ মনে আছে ততক্ষণ তার কোনো ক্ষতি হবে না। মনের হিংসা মন থেকে যদি মুখে আসে, মানে ওই পর্যন্ত গিয়ে যদি লাগে, মনের হিংসা মুখে আসলে আমি তার বিরুদ্ধে দুইটা মিথ্যা কথা বললাম, তারে অপবাদ দিলাম, তারে দুইটা গালি দিলাম, তাইলে সে কষ্ট পাবে, ক্ষতি হবে, নাইলে তার ক্ষতি হবে না। মনের হিংসা যদি হাতে আসে, হাত দিয়া চান্স পাইয়া দুইটা ধাক্কা মারলাম, একটা ঘুষি মেরা দিলাম, ওনার একটা সম্পদ ক্ষতি করে দিলাম, তাইলে ওনার ক্ষতি হবে, নাইলে ওনার কোনো ক্ষতি হবে। কিন্তু আমি যে হিংসার আগুন মনে জ্বালাইলাম, এটার দ্বারা 24 ঘন্টা আমি যতবারই ওনার দিকে তাকাবো ততবারই আমার মনের মধ্যে অশান্তি, যে ও বাড়ির মালিক কেন, ও গাড়ির মালিক কেন, ও কেন টাকা কামাচ্ছে, ও কেন সম্মান পাচ্ছে, মানুষ ওরে কেন সালাম দেয়, মানুষ ওরে কেন ইজ্জত দেয়। এই যে জ্বলনটা, এই আগুনটা আমার অন্তরের মধ্যে জ্বলতে থাকবে, যার কারণে আল হাসিদু ইয়াহতারিকু বিনারি হাসাদি, কোন ব্যক্তি যখন হিংসা করে, এই হিংসার কারণে, হিংসার আগুনে নিজে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। তাহলে হিংসার দ্বারা মানুষের জীবন থেকে শান্তি নষ্ট। বলেন, এক নম্বরে হিংসার দ্বারা মানুষের জীবন থেকে কি নষ্ট? শান্তি নষ্ট। বলেন কি নষ্ট? হিংসার দ্বারা মানুষের জীবন থেকে এক নাম্বার ক্ষতি যেটা হয় সেটা হলো মানুষের জীবনের শান্তি নষ্ট। এক নাম্বার ক্ষতি। আমি যদি কাউরে হিংসা করি, আমার কি নষ্ট হবে? শান্তি নষ্ট হবে। দুই নাম্বার, হিংসার দ্বারা মানুষের ঈমান নষ্ট। হিংসার দ্বারা কি নষ্ট হয়? ঈমান নষ্ট হয় কেমনে? দেখেন, হিংসা যে আমরা করি, কি নিয়ে করি? উনার টাকা আছে, টাকা হয় উনার, অপছন্দ করি আমি। আচ্ছা, এই যে টাকা যে উনার হইল, এই টাকা কি আমি দিছি না আল্লাহ দিছে? উনি বাড়িওয়ালা, বাড়িওয়ালা উনি, হিংসা করি আমি, তো উনি যে বাড়িওয়ালা, উনারে বাড়ি কি আমি দিছি না আল্লাহ দিছে? উনি ইজ্জতওয়ালা, এই যে উনি ইজ্জতওয়ালা হয়েছে, ইজ্জত কি আমি দিছি না আল্লাহ দিছি? তাহলে আল্লাহ তার বান্দাকে নিয়ামত দেয়, নিয়ামত দিতেছেন আল্লাহ, অপছন্দ করতেছি আমি। তার ব্যবসায় বরকত দিতেছেন আল্লাহ, অপছন্দ করতেছি আমি। তারে ইজ্জত সম্মান ক্ষমতা দিলেন আল্লাহ, আর হিংসা করি আমি। কেমন যেন আমি আল্লাহকে বলতে চাই, আল্লাহ ওনারে টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা কেন বানাইলেন? আপনি কাজটা ঠিক করেন নাই। হিংসা করা মানে আল্লাহর বন্টন অপছন্দ করা। হিংসা করা মানে হলো আল্লাহর বন্টনের দিকে প্রশ্ন তোলা। আল্লাহর বন্টনকে যদি কেউ ভুল মনে করে, আল্লাহর বন্টনে যদি কেউ প্রশ্ন করে, আল্লাহর বন্টনে যদি কেউ অসন্তুষ্ট হয়, ঈমান আছে না গেছে? জোরে বলেন, আছে না গেছে? আমার কথা না আল্লাহর কথা?
আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে একজন আরেকজন রে হিংসা করো, কি নিয়ে হিংসা করো? ও বান্দা, হিংসা করতেছো কি নিয়ে? আমি আমার বান্দারে নিয়ামত দেই আমি আল্লাহ, আর হিংসা করো তুমি। তারে টাকাওয়ালা বানাইলাম আমি, অপছন্দ করো তুমি। বাড়িওয়ালা গাড়িওয়ালা বানাইলাম আমি, আর হিংসা করো তুমি। নিয়ামত দেয় আল্লাহ, আর হিংসা করি আমরা। কেমন যেন আল্লাহ কি বলতে চায়, আল্লাহ আপনি ওরে কেন বাড়িওয়ালা বানাইলেন, গাড়িওয়ালা বানাইলেন কেন, ক্ষমতাওয়ালা কেন, সম্মানী, আর কেন তার ব্যবসায় আপনি বরকত দেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে কেমন যেন আমরা প্রশ্ন করি আর বুঝাইতে চাই, ওরে বাড়িওয়ালা বানাইয়া আল্লাহ ঠিক করে নাই। এই যে আমি আর আপনি আল্লাহর দিকে কেমন যেন প্রশ্ন ছুড়ে দিচ্ছি, কেমন যেন আল্লাহর বন্টনে অসন্তুষ্ট, আর আল্লাহর বন্টনকে কেমন যেন ভুল প্রমাণ করার চেষ্টা করি। আল্লাহর বন্টনে যদি কেউ অসন্তুষ্ট হয়, আল্লাহর বন্টনের দিকে যদি কেউ প্রশ্ন তুলে, আল্লাহর বন্টনে যদি কেউ আপত্তি তুলে, বলেন তাইলে তার ঈমান আছে না গেছে? হিংসা এত মারাত্মক গুনাহ যে শুধুমাত্র হিংসার কারণে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি যারা বনি ইসরাইল, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও এই বনি ইসরাইলীরা ঈমান আনে নাই, ঈমান আনতে পারে নাই। তারা ইমানদার হতে পারে নাই, মুসলমান হতে পারে নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ঈমান আনে নাই। কারণ একটাই কারণ, তাদের অন্তরের মধ্যে ছিল হিংসা। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি বনি ইসরাইল, জ্ঞানে গুণে ক্ষমতায় নিয়ামতে সব দিক মিলায়া পৃথিবীর শ্রেষ্ঠ জাতি কারা? বনি ইসরাইল। বলেন কারা? বনি ইসরাইল যে শ্রেষ্ঠ জাতি, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমের 25 নম্বর পারা সূরাতুজ যুখরুফের মধ্যে বলছেন, ওয়ালাকাদ আতাইনা বানী ইসরাঈলাল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াহ ورزقناهم من الطيبات وفضلناهم على العالمين। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বনি ইসরাইলকে আমি নিয়ামত দিয়ে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি বানাইছি। আল্লাহ বনি ইসরাইলকে নিয়ামত দিয়েছেন। কেমন নিয়ামত দিয়েছেন? আল্লাহ বলেন, আমি বনি ইসরাইলকে নিয়ামত দিয়েছি, তাদেরকে নবী দিয়েছি। কম না বেশি? কেমন বেশি নবী আল্লাহ দিলেন? আল্লাহ বলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ যিনি ছিলেন, শুধু সুন্দর মানুষ না, পৃথিবীর সব মানুষের চেয়ে সুন্দর, এবং তিনি নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম, যাকে আল্লাহ সারা পৃথিবীর সবচেয়ে সৌন্দর্য দিয়েছিলেন। কেমন সুন্দর ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম? পূর্ণিমার রাতের বেলা যখন কিনা সব আলোগুলো নিভে যায়, দেখবেন ঘরের ভিতরের বাতিগুলো বন্ধ করে যদি কেউ জানালাটা খুলে দেয়, পূর্ণিমার চাঁদের একটা আলো জানালার ভিতর দিয়া ঘরের মধ্যে প্রবেশ করে, আর অন্ধকার ঘরটা ওই আলোতে পরিপূর্ণ আলোকিত হয়ে যায়। কথা ঠিক না ঠিক? আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামকে এত সুন্দর করে বানিয়েছিলেন, এত সৌন্দর্য আর এত নূর তার চেহারার মধ্যে দিয়েছিলেন। রাতের বেলা যখন হযরত ইউসুফ কোন রাস্তা দিয়া হাইটা যাইতেন, রাস্তার দুই পাশে যেই ঘরগুলো, যেই বাড়িগুলো আছে, ওই বাড়িগুলোর মধ্যে যদি কোনো ঘরের জানালা খোলা থাকতো আর ওই ঘরের যদি বাতি বন্ধ থাকতো, তো হযরত ইউসুফ হাইটা যাইতেন, তো তার চেহারার নূরের সৌন্দর্যের ঝলক ওই পূর্ণিমার চাঁদের মতো ঘরের জানালা দিয়া ঘরে প্রবেশ করত। পৃথিবীর সবচেয়ে সুন্দর নবী হযরত ইউসুফ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে বনি ইসরাইলের মধ্যে নবী হিসেবে পাঠাইছেন কে?
আল্লাহ বলেন বনি ইসরাইলকে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি নবীর। কেমন নিয়ামত আল্লাহ বনি ইসরাইলকে দিয়েছেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠ যেই নবীর ছিল হযরত দাউদ আলাইহিস সালাম, এমন সুন্দর কণ্ঠ হযরত দাউদ আলাইহিস সালামের ছিল। হযরত দাউদ আলাইহিস সালাম সমুদ্রের পাড়ে বৈশা বৈশা জাবুর তিলাওয়াত করতেন। তার এই তিলাওয়াতের কণ্ঠ এত সুন্দর ছিল, এত মধুর ছিল, যে কণ্ঠের আওয়াজ সমুদ্রের তলে মাছেরা তারা শুনতে পেত। মাছেরা যখন টের পেত দাউদ আলাইহিস সালাম জাবুর তিলাওয়াত করতেছেন, এই মাছগুলো বিমোহিত হয়ে সমুদ্রের তলদেশ থেকে সমুদ্রের পাড়ে আইসা ভিড় জমাইত দাউদের তিলাওয়াত শোনার জন্য। এই সবচেয়ে সুন্দর কণ্ঠের অধিকারী দাউদ নবীকেও বনি ইসরাইলের নবী হিসেবে পাঠাইছেন কে? আল্লাহ বলেন আমি বনি ইসরাইলকে নবী দিয়েছি। কেমন নবী আল্লাহ দিয়েছেন? পৃথিবীর জমিনে দাঁড়াইয়া একজন নবী সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন, যিনি কালিমুল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম। আল্লাহকে বললেন, আল্লাহ আমি আপনাকে সরাসরি দেখতে চাই। আল্লাহ বললেন, মুসা তুমি পারবা না। বলে, আল্লাহ তারপরে একটু দেখার চেষ্টা করে দেখি দেখতে পারি কিনা। আল্লাহ বললেন, তুর পাহাড়ে চলে যাও। হযরত মুসা তুর পাহাড়ে চলে গেলেন আল্লাহকে দেখার জন্য। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত মুসার জন্য একটুখানি আরশের ফাঁক দিয়া নূরের ঝলকটা আল্লাহ ফালাইয়া দিয়েছেন। এত নূরের ঝলকে মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেছেন। আল্লাহু আকবার। সরাসরি আল্লাহর সাথে কথা বলে আল্লাহকে দেখতে চেয়েছেন যেই নবী হযরত মুসা। শুধু তাই না, হযরত মুসা আলাইহিস সালাম যখন কিনা সমুদ্রের পাড়ে গেলেন, বললেন, আল্লাহ আমার তো রাস্তা নাই। আল্লাহ বললেন, ফদরিব বিআসাকাল বাহর, হাতের লাঠি দিয়া সমুদ্রের পানিতে বাড়ি দাও। হযরত মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়া সমুদ্রের পানিতে বাড়ি দিলেন। এই লাঠির বাড়িতে আমার আল্লাহ সমুদ্রের পানির দুই দিকে সরাইয়া সমুদ্রের মাঝখান দিয়া রাস্তা বানাইয়া দিলেন। এই জলিল ও কদর নবী কালিমুল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম, এই দামি নবীকেও বনি ইসরাইলের নবী হিসেবে পাঠাইছেন কে? আল্লাহ বলেন আমি বনি ইসরাইলকে নবী দিয়েছি। কেমন নবী আল্লাহ বনি ইসরাইলে পাঠাইছেন? একজন নবী যারে কোনো বাবা ছিল না, বাবা ছাড়া হযরত মারিয়াম আলাইহিস সালামের পেটের মধ্যে আল্লাহ তাকে পাঠাইছেন। মারিয়াম আলাইহিস সালাম কুমারী যুবতী, বিবাহ করেন নাই। হঠাৎ করে তিনি অনুভব করলেন পেটের মধ্যে সন্তান। আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ ও মালিক, আমি তো বিবাহ করি নাই, আর কোন পুরুষও আমারে কোনদিন স্পর্শ করে নাই। ও মালিক, আমার পেটের মধ্যে সন্তান কেমনে আসলো? আল্লাহ বলে, ও মারিয়াম ভয় পেও না, এই সন্তান তোমারে তোমার রব দিয়েছেন। জোরে বলেন, রবের নাম কি? আল্লাহ বললেন, এই সন্তান তোমাকে আমি আল্লাহ দিয়েছি, এইটা আমার হুকুমে তোমার পেটে আসছে। মারিয়াম বলেন, আল্লাহ এই যে সন্তান এটা আপনি দিয়েছেন, আমি যদি সবাইরে বলি বাবা ছাড়া আল্লাহ নিজে এই সন্তান আমার পেটে পাঠাইছেন, তাইলে তো আমার কথা কেউ বিশ্বাস করবে না, আমি তাদেরকে কেমনে বিশ্বাস করাবো? আল্লাহ বলে দিলেন, মারিয়াম তোমার সন্তান যখন জন্ম নিবে, মানুষ এসে তোমার কাছে প্রশ্ন করবে সন্তান কোথা থেকে আসলো, তুমি কোনো জবাব দিবা না। যারাই তোমারে প্রশ্ন করবে তুমি ইশারা দিয়া বইলা দিবা প্রশ্নটা যেন ওই বাচ্চার কাছেই করে। মারিয়াম আলাইহিস সালাম বলেন, আল্লাহ কেমনে এই কাজ করলে? সবাই তো পাগল বলবে। বলে, টেনশন করার কাজ তোমার না, তোমাকে হুকুম যা করা হয়েছে তা তুমি পালন করবা। হুকুম পালন করার দায়িত্ব তোমার, আর সমস্যা সমাধানের দায়িত্ব কার? হযরত মারিয়াম আলাইহিস সালাম সন্তান জন্ম দিলেন। ছোট্ট শিশু মাত্র ভূমিষ্ঠ হয়েছে, দোলনার মধ্যে দোল খাইতেছে, পুরো এলাকার মধ্যে ছড়ায় গেছে মারিয়াম বাচ্চা প্রসব করেছে। দৌড়ে এসে সব বলতে লাগলো, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও হারুনের বোন মারিয়াম, আমরা তো জানতাম তোমার বাবা ভালো, তোমার মাও ভালো,
ও মারিয়াম, তোমাকেও তো উত্তম চরিত্রের অধিকারিণী বলে আমরা জানতাম, এত ভালো তোমাকে আমরা মনে করতাম, কিন্তু তুমি কেমনে এই কাজটা করলা? তাই কোন কাজ করলাম? এই বাচ্চা তুমি কেমনে জন্ম দিলা? মারিয়াম আলাইহিস সালাম কোনো উত্তর দেন না, কারণ তারে উত্তর দিতে নিষেধ করে দিয়েছেন কে? ফাআশারাত ইলাইহি, হযরত মারিয়াম ইশারা দিয়া বলে, আমার কাছে কোনো প্রশ্ন কইরো না, আমি কোনো জবাব দিব না। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে ওই দোলনায় দুলতে থাকা শিশুর কাছে প্রশ্ন করো। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। ও মারিয়াম, আমরা তো ভাবছিলাম তোমার চরিত্র খারাপ হইছে, এখন দেখি তোমার মাথাও খারাপ হইছে। তুমি ইশারা দিয়া বলো বাচ্চার কাছে জিজ্ঞাসা করতে। এই বাচ্চার মাত্রই জন্ম হলো, ও তো কথাও বলতে পারে না, জন্ম কেমনে হয় তাও জানে না, বুঝে না, ওরে প্রশ্ন করলে ও উত্তর কেমনে দিবে? হযরত মারিয়াম আলাইহিস সালামকে তিরস্কার করে একবার মারিয়ামের দিকে তাকায় আর একবার দোলনার শিশুর দিকে তাকায়। যখনই দোলনার শিশুর দিকে তাকায়, আমার আল্লাহ ওই শিশুর জবান খুলে কথা বের করে দিলেন। ক্বালা ইন্নী আবদুল্লাহ। ছোট্ট শিশু চিৎকার মেরে বলে, ও আমার জাতি শুনে নাও, তোমরা আমার মাকে গুনাহগার মনে করো না, কারণ আমি আমার মায়ের গুনাহের মাধ্যমে দুনিয়াতে আসি নাই। আমার মা হলেন পুত পবিত্র, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত আর বরকত প্রাপ্ত, কারণ আমি কোনো গুনাহের ফল না, বরং আমি গোলাম আর বান্দা। জোরে বলেন কার? আতানিয়াল কিতাব ওয়াজালানি নবিয়্যা ওয়াজালানি মুবারাকান আইনামা কুনতু وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। হযরত ঈসা আলাইহিস সালাম ওই একেবারে মায়ের কোল থেকেই চিৎকার মেরে পরিচয় দিতে লাগলেন, আমি কোনো অশুভ সন্তান নই, আমারে গোলাম হিসেবে একবারে নিজের হুকুমে পাঠাইছেন কে? শুধু তাই না, আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন ইনজিল, ওয়াজআলানি নাবিয়্যা, আমাকে তার নবীও বানাইছেন। শুধু তাই না, ওয়াজআলানি মুবারাকা, আমারে বরকতপূর্ণ বানাইছেন। কেমন বরকতপূর্ণ বানাইছেন? হযরত ঈসা আলাইহিস সালাম একটা মরা প্রাণীরে খালি বলতো আল্লাহর হুকুমে জীবিত হয়ে যা, তিনি মরা প্রাণীরে জীবিত হইতে বলতেন, সাথে সাথে মরা প্রাণী জীবিত হইয়া দৌড়ানো শুরু করে দিত। এই ঈসা রূহুল্লাহ এত জলিল কদর নবী, তারেও বনি ইসরাইলের নবী হিসেবে পাঠাইছেন কে? তাহলে বলেন তো, বনি ইসরাইলে আল্লাহর নবী দিলেন কম না বেশি? ছোট ছোট না বড় বড়? পৃথিবীর যত জলিল কদর নবী, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সব নবীদেরকে বনি ইসরাইলে পাঠাইছেন কে? তাহলে আল্লাহ বলেন আমি বনি ইসরাইলকে নবী দিয়েছি। নবীর নিয়ামত, নবুয়তের নিয়ামত বনি ইসরাইলে আল্লাহ কম দিবেন না বেশি দিবেন? তাহলে এক নাম্বার নিয়ামত নবী। বলেন এক নাম্বার নিয়ামত কম না বেশি? আল্লাহ বলেন বনি ইসরাইলকে আমি কিতাব দিয়েছি। কি দিয়েছেন? আসমানি 100টা সহিফা আছে, এর বাইরে বড় বড় আসমানি কিতাব কয়টা বলেন তো? সবাই জোরে চিৎকার মেরে বলেন যে আসমানি বড় কিতাব কয়টা? আসমানি 4টা কিতাবের মধ্যে একটা কিতাব তো হলো কোরআন। কোরআন ব্যতীত আর যেই 3 কিতাব আছে, জাবুর, ইনজিল, তাওরাত, তাওরাত, জাবুর, ইনজিল, তাহলে আসমানি 4 কিতাবের মধ্যে কোরআন ব্যতীত আর কিতাব কয়টা? জাবুর দিয়েছেন দাউদ আলাইহিস সালামকে, তিনি বনি ইসরাইলের নবী, তাহলে জাবুর কিতাব বনি ইসরাইলদেরকে দিয়েছেন। তাওরাত দিয়েছেন মুসা আলাইহিস সালামের উপরে। বলেন তো বনি ইসরাইলকে কিতাব দিলেন কম না বেশি? আল্লাহ বলেন আমি নবী দিলাম বেশি, আমি আল্লাহ তাদেরকে কিতাব দিলাম বেশি। এবার আসেন আল্লাহ বলেন এগুলো তো আসমানি জিনিস, এইগুলা যেমন বেশি দিয়েছি,
দুনিয়ার ক্ষমতাও আমি বনি ইসরাইলকে বেশি দিয়েছি। কেমন ক্ষমতা আল্লাহ বনি ইসরাইলকে দিয়েছেন? বনি ইসরাইলের নবী হযরত দাউদ আলাইহিস সালাম, তাকে এত বেশি ক্ষমতা আল্লাহ দিয়েছেন, হযরত দাউদ তার হাত দিয়া যদি কোনো লোহারে ধরতো, লোহাটারে ধরার সাথে সাথে আগুন লাগতো না, হাতুড়ি লাগতো না। আগুন আর হাতুড়ি ছাড়া শুধু দাউদের হাতের স্পর্শে লোহা পানি হয়ে যাইত। হাত দিয়ে শুধু ধরতেন, সাথে সাথে কি পানি। তিনি লোহাটারে ধইরা মনে মনে চিন্তা করতেন এটা দিয়ে একটা তরবারি বানাবেন, কিচ্ছু লাগতো না, মন মতো খালি এটারে লাড়াচাড়া দিতেন, বাস তরবারি হয়ে যাইত। তিনি চিন্তা করতেন এটা দিয়ে একটা বর্ম বানাবো, বর্ম, শরীরের ঢাকার জন্য বর্ম। তো তিনি খালি নাড়াচাড়া দিতেন, এটা বর্ম হয়ে যাইত। তিনি চিন্তা করতেন একটা ঢাল বানাবো, কিছু করা লাগতো না, নাড়াচাড়া দিতেন, এটা ঢাল হয়ে যাইত। এই ক্ষমতা তার হাতে দিয়েছেন কে? وَأَلَنَّا لَهُ الْحَدِيدَ, দাউদের জন্য আমি লোহারে পানি বানায়া দিছিলাম। এই ক্ষমতা দাউদের হাতে দান করেছেন কে? আল্লাহ বলেন ক্ষমতা দিয়েছি বেশি। কেমন ক্ষমতা আল্লাহ বনি ইসরাইলকে দিলেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতাধর বাদশা যিনি, হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি বনি ইসরাইলের বাদশা, বনি ইসরাইলের নবী। সারা পৃথিবীতে তার চেয়ে ক্ষমতাধর বাদশা অতীতে আসে নাই, ভবিষ্যতেও আসবে না। কেমন ক্ষমতাধর বাদশা ছিলেন সুলাইমান? আল্লাহ বলেন ওয়া হুশিরা লি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। আল্লাহ বলেন সুলাইমান রে, এমন ক্ষমতাওয়ালা বাদশা আমি বানাইছি, পৃথিবীর যত মানুষ ছিল সব মানুষের বাদশা সুলাইমান। শুধু মানুষ না, বরং যত জিন আছে ওই জিনদের বাদশাও সুলাইমানকে বানাইছেন কে? আল্লাহ বলেন এগুলোর তো আকল আছে, বিবেক আছে। বিবেক সম্পন্ন প্রাণী হলো দুইটা, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এই দুই জাতির বাদশা সুলাইমানকে বানাইছেন। আল্লাহ বলেন এই দুইটা তো বিবেক সম্পন্ন। বিবেক ছাড়া যেই প্রাণী আছে, আকাশে যেই পাখি উড়ে, যাদের কোনো বিবেক নাই, বুদ্ধি নাই, দুনিয়ার মধ্যে বনে জঙ্গলে যেই প্রাণী আছে, যেই প্রাণীর কোনো বিবেক বিবেচনা নাই, আল্লাহ বলেন বিবেক বিবেচনা ছাড়া এই আকাশের পাখি আর বনের পশুর বাদশাও সুলাইমানকে বানায়া দিছেন কে? এই চার জিনিস, বিবেক থাকুক আর না থাকুক, এগুলারে নিয়ন্ত্রণ করা যায়। যায় কি যায় না? বনের থেকে একটা বাঘ ধরে আনে, আইনা খাঁচার মধ্যে বন্দি কইরা এটারে ভালো মতো খাওয়ায়, ভালো মতো এটার লগে মায়া মহব্বত করে, আদর যত্ন করতে 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 এটারে ট্রেনিং দেয়। ট্রেনিং দিয়া এত বসে আনে, নিয়ন্ত্রণে আনে যে এটারে নিয়ে স্যার কাছে খেলা দেখায়। কথা কন না? আকাশের একটা পাখি, এটার ফাঁদ পাতে, ফাঁদ পাইতা ধইরা আনে, খাঁচার মধ্যে ঢুকায়, খাওয়ায়, আদর করে, আদর করতে 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 ট্রেনিং দিয়া এটার মুখ দিয়া কথা বের করে। তাহলে যেই জিনিসের বিবেক আছে এটারে তো বাইন্দা ধইরা নিয়ন্ত্রণ করা যায়, যেটার বিবেক নাই ওইটারেও খাওয়ায়া, আদর কইরা, আটকায়া নিয়ন্ত্রণ করা যায়। আল্লাহ বলেন এই নিয়ন্ত্রণাধীন জিনিসের সব কিছুর বাদশা তো সুলাইমানকে বানাইছি। এমন জিনিস যেটাকে নিয়ন্ত্রণ করা যায় না, ধরা যায় না, বাধা যায় না, আটকানো যায় না, এই যে বাতাস, এই বাতাসের বাদশাও সুলাইমানকে বানায়া দিয়েছেন। ولسليمان الريح غدوها شهر ورواحها شهر। আল্লাহ বলেন সুলাইমানকে আমি বাতাসেরও বাদশা বানায়া দিছি। সুলাইমান যদি বলতেন বাতাস প্রবাহিত হও, বাতাস প্রবাহিত হতো। সুলাইমান যদি বলতেন বাতাস বন্ধ হও, বাতাস বন্ধ হয়ে যাইত। সুলাইমান যদি হুকুম করতেন ও বাতাস এই পুরো প্যান্ডেল সহ এই হাজার হাজার মানুষকে উড়াইয়া নিয়ে যাও, এক সকালে পুরো প্যান্ডেল সহ লোকগুলারে বাতাস 1 মাসের রাস্তার দূরে নিয়ে যাইত। আবার হুকুম করলে এক বিকালে আরো 1 মাসের দূরত্বে নিয়ে যাইত। কারণ এই বাতাসকেও সুলাইমানের নিয়ন্ত্রণাধীন করে সুলাইমানকে বাতাসের বাদশা বানায়া দিয়েছেন কে? আল্লাহ বলেন বনি ইসরাইলকে নবী দিছি, কম না বেশি? জোরে বলবেন কিতাব দিছি, কম না বেশি? ক্ষমতা দিছেন, কম না বেশি? আল্লাহ বলেন এইগুলার বাইরে আরেকটা জিনিস যেটা সব মানুষের চাওয়া, দুনিয়াতে আমি আর আপনি যেই রিজিক গ্রহণ করি, খাদ্য গ্রহণ করি,
আল্লাহ বলেন রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, পৃথিবীর মধ্যে সর্বোত্তম রিজিক আমি আল্লাহ বনি ইসরাইলকে দিয়েছি। কেমন রিজিক আল্লাহ বনি ইসরাইলকে দিলেন? বনি ইসরাইল হযরত মুসা আলাইহিস সালামের সাথে বাড়িঘর ফালাইয়া ফিরাউনের দৌরানি খাইয়া আল্লাহ হুকুম করছেন চলে যাও মিশর। মিশর থেকে চলে যাচ্ছেন কারণ ফিরাউন আইসা মেরে ফেলবে। মুসা আলাইহিস সালাম পুরা বনি ইসরাইলকে নিয়ে রওনা হইছেন। বাড়ি ঘর টাকা পয়সা যার যা ছিল বনি ইসরাইলকে আল্লাহ বললেন কি সমুদ্র পার হয়ে যাও। তাড়াহুড়া কইরা মুসা আলাইহিস সালামের সাথে সব চলে গেছে, গিয়া সমুদ্রটা পার হয়ে ওই পারে গেছে। বলেন তো বাড়িঘর আছে, টাকা পয়সা খাদ্য যেগুলা জমা করা ছিল আনছে না রাইখা আসছে? এখন এই পারে আসার পরে সবাই হাতে কইরা ইমার্জেন্সি যতটুকু পারছে অতটুকু আনছে। ওইগুলা কি বছর যাবে না 2-4 দিন? কারণ খায়া তো শেষ, খাবার পাবে কই? সব গিয়া মুসা আলাইহিস সালামকে বলতেছে মুসা সব তো ফালায়া রাইখা আইসা পড়লাম, এখন খাবো কি? একটা ফসল ফলাইতেও কমপক্ষে 3 মাস সময় লাগে, এই 3 মাসে তো না খেয়ে মরবো। আর ফসল ফলাইতে হইলেও তো বীজ লাগে, ওই বীজও তো আমাদের কাছে নাই। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রিজিকের মালিক কে? জোরে কর না কে? আল্লাহর কাছে চাইতে পারি না, এই জন্য আমাদের অভাব। আল্লাহর কাছে চাইতে পারি না, আল্লাহর কাছ থেকে নিতে পারি না, এই জন্য মনে করি হারাম সারা, চুরি সারা, 2 নাম্বারি সারা আমরা না খেয়ে থাকবো। আল্লাহ তাআলার কাছে চাইতে জানলে, আল্লাহর কাছ থেকে নিতে জানলে চুরি করা লাগে না, ডাকাতি করা লাগে না, দুর্নীতি 2 নাম্বারি বাটপারি করা লাগে না। হালালের পথেও আল্লাহ খাওয়াইতে পারেন কি পারেন না? হযরত মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমার উম্মত তো না খেয়ে মরবে, তাড়াতাড়ি রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহ দোয়া কবুল করে আল্লাহ হুকুম দিয়ে দিলেন, وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ كُلُوا مِن طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ। আমার আল্লাহ তাআলা বলে, ও মুসা তোমার দোয়া আমি এমন ভাবে কবুল করলাম, তোমার উম্মতের জন্য রিজিকের দরজা এমন ভাবে আমি উন্মুক্ত করলাম, তোমার উম্মতের কাজও করা লাগবে না, চাষবাসও করা লাগবে না, দুনিয়াতে কর্ম করা লাগবে না। কোন ধরনের কর্ম ছাড়াই আমি আল্লাহ তাদেরকে জান্নাত থেকে দৈনিক 2 বেলা মান্না আর সালওয়া পাঠায়া খাওয়ায়া দিব। একটানা 40 বছর আমার আল্লাহ বনি ইসরাইলকে জান্নাতি মান্না আর সালওয়া পাঠায়া পাঠায়া খাওয়াইছেন। আল্লাহ তাআলা বনি ইসরাইলকে দুনিয়ার নয় জান্নাতি রিজিক দিয়েছেন। তাহলে বলেন তো নবী দিয়েছেন কম না বেশি? জোরে বলতে হবে, কিতাব দিয়েছেন কম না বেশি? আল্লাহ ক্ষমতা দিয়েছেন কম না বেশি? রিজিক দিয়েছেন কম না বেশি? এই সব কিছু বেশি বেশি দিয়া আল্লাহ বলেন বনি ইসরাইলকে সব নিয়ামত বেশি দিলাম। শুধু তাই না, ফাদ্দালনাহুম আলাল আলামিন, সব নিয়ামত বেশি দিয়া আমি আল্লাহ এই বনি ইসরাইলকে সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি বানায়া দিলাম। কিন্তু শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও এই বনি ইসরাইলিরা ইসলাম গ্রহণ করে নাই, ঈমান আনে নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী হিসেবে মানে নাই। না মানার আর কোনো কারণ নাই, কারণ একটাই, তাদের মনের মধ্যে ছিল কি? হিংসা। শুধুমাত্র হিংসার কারণে। কিসের কারণে? এখন একটা প্রশ্ন আসে না, হুজুর কোন হিংসার কারণে তারা ঈমান আনলো না? এই প্রশ্নটা আসেনি, উত্তরটা আমি বলবো। যদি এই উত্তরটা জানতে হয় তাইলে আমাদেরকে ইতিহাসে যেতে হবে। ইতিহাসে যেতে রাজি আছেন? বলেন তো একটা মানুষের ইতিহাস শুরু হয় কারে দিয়া? বলতে পারবেন? ধরেন একজন ডাক্তারের ইতিহাস লিখতেছে, ডাক্তারের নাম আব্দুল কুদ্দুস। এখন তার জীবনী বা ইতিহাস মানে কি? তার জীবনী, ইতিহাস লেখা শুরু করছেন ডাক্তার আব্দুল কুদ্দুস। এরপরে সর্বপ্রথম লাইনে কি লেখা হবে? এই তো মাশাআল্লাহ, কিসের নাম? বাবার নাম। কার নাম? কথা কয় না, কার নাম? তাহলে আমরা মুসলমান, আমরা ঈমান আনছি আমাদের নবীর উপরে, মুসলমান নবীর উপরে। বনি ইসরাইলিরা যে ঈমান আনলো না, এটার ইতিহাস কি? সেই ইতিহাস জানতে হলে কার কাছে যাওয়া লাগবে? উত্তর দেন না। কার কাছে? বাবার কাছে। কার কাছে? আমাদের বাবাকে, আমাদের মুসলিম জাতির পিতাকে,
জোরে বলেন কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম। তাহলে আমাদের জাতির পিতা ইব্রাহিম, বাকি যা আছে সব হইল গোরার। কয় না? কয় না? আমাদের জাতির পিতা ইব্রাহিম, বাকি যা আছে সব হইল গোরার। জোরে কোন? জাতির পিতা ইব্রাহিম, বাকি যা আছে সব। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তার কাছ থেকে ইতিহাস শুরু। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে। বলেন কয় ছেলে? একজনের নাম ইসমাইল। আমি বুঝানোর স্বার্থে এই যে ডান বুঝাইলাম আর বাম, ডান বাম বুঝাচ্ছি না, দুইটা ছেলে বুঝাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, একজন হলেন ইসমাইল, আরেকজনের নাম ইসহাক। বলেন একজনের নাম, আরেকজনের নাম। ইসমাইল আলাইহিস সালামের যখন জন্ম হলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন হুকুম দিলেন, ইব্রাহিম তোমার এই ছেলে ইসমাইল এবং তার মাকে মরুভূমিতে রাইখা আসো। ইতিহাস জানেন? আল্লাহ তাআলার হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল এবং ইসমাইলের মা হাজেরা দুইজনকে মরুভূমিতে নিয়ে গেছে। এক পোটলা খাবার, অল্প কিছু পানি দিয়া তিনি মরুভূমিতে রাইখা চইলা আসতেছে। বিবি হাজেরা ডাক দিয়া প্রশ্ন করে, ও স্বামী, আমাদেরকে যে রেখে যাচ্ছেন, না চা লাগবে না, পাইরে থাকলে একটু গরম পানি দিতে পারে, থাকলে দেন, না থাকলে না দরকার নেই, না থাকলে পানি চলবে। দেখছেন মহব্বত যে বেশি, কথা হয় না। সেরা মানুষের মহব্বত বেশি। পানি বেশি, গরম পানি দিতেছে, মহব্বত না থাকলে কি কইতো? আওয়াজও দেয় না। আল্লাহ মহব্বতকে কবুল করেন, বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল এবং বিবি হাজেরাকে রাইখা চইলা আসতেছে। বিবি হাজেরা ডাক দিয়া বলে, মরুভূমিতে রাইখা যাচ্ছেন, এখানে কোনো মানুষ নাই, বাড়ি নাই, গাড়ি নাই, মানুষ থাকার মতো কোনো ব্যবস্থা নাই। ও স্বামী, আমাদেরকে এখানে নিরাপত্তাহীন অবস্থায় আমাদের জীবনরে বাজি রাইখা ফালায় রাইখা যাচ্ছেন, নিজের ইচ্ছায় না, আল্লাহর হুকুমে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহর হুকুমে। বলেন কার হুকুমে? মা হাজেরা বলেন ফাকাফা বিনাল্লাহ, তাইলে আমার জন্য যথেষ্ট কে? তাইলে আমার টেনশন নাই, আল্লাহ যেহেতু কইছে মরুভূমিতে ফালায় রাইখা যেতে, আল্লাহই যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন। একদিন, দুই দিন, তিন দিন, সাথে যেই খাবার আছে, যেই পানি আছে, খাবারও খায়, পানিও খায়। 2, 4, 5 দিন পরে পানি সব খাওয়া শেষ। এখন পানিও নাই, খাবারও নাই, ক্ষুধাও লাগছে, পিপাসাও লাগছে। মা তো বড় মানুষ, মুরব্বী, মায়েদের আবার পেটের মধ্যে ক্ষুধা কম লাগে, ক্ষুধা লাগলেও সহ্য করে, মুখ দিয়া বলে না, পিপাসা লাগলেও সহ্য করে। মা তো সহ্য করতে পারে, কিন্তু ছোট্ট শিশু ইসমাইল তো ক্ষুধার পিপাসা সহ্য করতে পারে না, কান্না শুরু করে দিচ্ছে। ছোট্ট শিশু ইসমাইল যখন কান্না শুরু করে দিয়েছে, মায়ের তো আর সহ্য হয় না, পেরেশান। শিশু ইসমাইলকে পানি পান করাতে হবে, কিন্তু মরুভূমিতে তো পানি নাই, পানি কোথায় পাবে? মরুভূমির মধ্যে ছুটা শুরু করে দিয়েছেন, একবার যায় ডাইনে, আরেকবার যায় বায়ে, কিন্তু কোথাও তো পানি পায় না। পানির খোঁজ কোথায় পাবো? সামনে তাকায়া দেখেন বড় বড় দুইটা পাহাড়, একটার নাম সাফা, আরেকটার নাম মারওয়া। মা হাজেরা তাড়াতাড়ি দৌড়ে উঠে গেলেন সাফা পাহাড়ে। সাফা পাহাড়ের উপরে ওইটা ডাইনে বায়ে তাকায়া দেখেন কোথাও পানি নাই। সাফা পাহাড়ে ওইটা কোথাও পানি না পাইয়া আবার তাকায়া দেখেন ছোট্ট শিশু ইসমাইল কান্না করে। আবার সাফা থেকে নাই মারওয়াতে উঠে ডাইনে বায়ে তাকায়া দেখে কোথাও পানি নাই। তাকায়া দেখে ছোট্ট শিশু ইসমাইল কান্না করে। মা কান্না দেখা পেরেশান।
আবার সাফায় উঠে, আবার মারওয়ায় উঠে, কিন্তু কোথাও পানির খোঁজ পায় না। এইভাবে একটা দুইটা করে চক্কর মারে, আর তাকায়া দেখে শিশু ইসমাইল কান্না করে। কান্না দেখা আবার অন্য পাহাড়ে উঠে, আবার নাইমা দেখে কান্না করে, আবার অন্য পাহাড়ে উঠে। এইভাবে 7টা চক্কর মারছে। 7 চক্কর পর্যন্ত দেখে কান্না করে। 7 চক্কর হওয়ার পরে তাকায়া দেখে শিশু ইসমাইলের কান্না বন্ধ হয়ে গেছে। আকাশ থেকে একটা মেঘ আইসা তারে ছায়া দেয়, আর ওই ছায়ার মধ্যে ছোট্ট শিশু ইসমাইল খেলা করে। ছোট্ট শিশু ইসমাইল যেখানেই পা ফেলায় সেখানেই মরুভূমির বালুর নিচ থেকে আমার আল্লাহ পানির ফোয়ারা বের করে দেন। আমার আল্লাহ ওই শিশু ইসমাইলের পায়ের নিচ থেকে একটা কুয়া বের করে দিলেন, যেই কুয়াটার নাম হলো জমজম। মা হাজেরা তাড়াতাড়ি দৌড়ে আসছে, আইসা সুন্দর করে বালু দিয়ে এই জায়গাটারে বেড়া দিছে, পানিগুলারে জমাইছে। আর আল্লাহ তো ওই জায়গায় একদম আনলিমিটেড পানি বেরি করে দিচ্ছেন, কুয়া দিয়েই দিচ্ছেন। বলেন কুয়ার নাম কি? জমজমের কুয়া। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকদিন পর আসছেন। কেন আসছেন? সন্তান আর স্ত্রীর খবর নিতে। আয়েশা মনে মনে ভয়ে ছিলেন, মইরা গেল না বাইচা আছে, কন্ত মরে গেছে না বেঁচে আছে। আয়েশাই আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আপনার কৃতজ্ঞতা আমি কেমনে আদায় করব, কেমনে শুকরিয়া আদায় করব। আল্লাহ বলেন শুকরিয়া আদায় করার জন্য একটা ঘর বানাও। কি বানাও? আমার জন্য একটা ঘর বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম এই জমজমের কুয়ার পাশেই আল্লাহর ঘর বানাইলেন। বুদ্ধি করে বলেন তো ঘরটার নাম কি? কাবা ঘর। কাবা ঘর বানাইলেন আল্লাহর ইবাদতের জন্য। এখন বানায় আল্লাহর কাছে বলেন, আল্লাহ এটা তো মরুভূমি, জনমানব শূন্য জায়গা, এই জায়গায় কোনো মানুষ আসেও না, থাকেও না, এখানে আপনার ঘর বানাইলাম, কে ইবাদত করবে এখানে? আল্লাহ বলেন, কে ইবাদত করবে এটা নিয়ে টেনশন তোমার না, তোমারে আরেকটা কাজ দেই, তুমি সেই কাজ করো। আল্লাহ কি করতে হবে? আযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি যামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার কাজ হলো, তুমি এই যে আবু কুবাইস পাহাড় আছে, যারা হজ করতে গিয়েছেন, উমরায় গিয়েছেন, তাদেরকে ঘুরতে নিয়ে যায়। আবু জেহেলের বাড়ি যেটা এখন টয়লেট, এই টয়লেটের পাশেই আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, যেটারে এখন লাইব্রেরি বানানো হয়েছে। ওই লাইব্রেরির পিছনেই, মানে নবীজির ঘরের পিছনেই একটা পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হলো আবু কুবাইস পাহাড়। আল্লাহ বললেন, এই আবু কুবাইস পাহাড়ের উপরে উইঠা তুমি ঘোষণা দিয়া দাও। হযরত ইব্রাহিম আল্লাহর হুকুমে পাহাড়ের উপরে উইঠা খালি গলায় ঘোষণা দিয়া দিলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর হুকুমে আল্লাহর ঘর বানাইছি। তোমরা যে যেখানে আসো আল্লাহর ঘরে আইসা আল্লাহর ঘরে তোমরা হজ করো, ইবাদত করো। পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া খালি গলায় ডাক দিলেন ইব্রাহিম, আর খালি গলার ওই আওয়াজ পৃথিবীর আনাচে কানাচে সব মানুষের কানে, এমনকি আলামুল আরওয়াহ রূহের জগতের রূহদের কানেও ওই আওয়াজ পৌঁছায়া দিলেন কে? ওই আওয়াজ পেয়ে পৃথিবীর মানুষ পঙ্গপালের মতো ছুটে আসতে লাগলো আল্লাহর ঘরে হজ করার জন্য। যখন কিনা মানুষ এখানে আনাগোনা আর আসা যাওয়া শুরু করেছে, যেখানে মানুষের আনাগোনা সেখানেই ব্যবসা, যেখানে মানুষের আনাগোনা সেখানে কি ব্যবসা। দেখেন না, এই যে কদমতলী মোড়ে যান, এখানে দেখবেন রাস্তার দুই পাশ পুরা খালি দোকান আর দোকান, দোকান আর দোকান। কন্ত এগুলা কি মার্কেট? উত্তর দেয় না, মার্কেট। তাহলে ফুটপাত তো মার্কেট না, ওইটা হাঁটার জায়গা, গাড়ি চলার জায়গা, ওইটা মার্কেট হলো কি লিগা? মানুষের আনাগোনা আছে না নাই? ওখানে মানুষের আনাগোনা বেশি, এই জন্য ভালো লোক মন্দ লোক সবাই চিন্তা করছে লোক আছে, এখানে ব্যবসা আছে। এখন মানুষ হজ করতে আসা শুরু করছে, তাহলে যেখানে আনাগোনা সেখানেই কি ব্যবসা। এখন ব্যবসায়ী কাফেলাগুলা চলাফেরা করে, আর গিয়া দেখে মরুভূমির ভিতরে এখানে মানুষ আসে, এখানে ব্যবসাও আছে। এখন গিয়া তারা ইসমাইল আলাইহিস সালামকে বলে, ইসমাইল আপনি তো এই কুয়ার মালিক, কারণ কুয়া আল্লাহ দিছে কারে? ইসমাইল আলাইহিস সালামের পা থেকে, তাহলে এটার মালিক কে? ইসমাইল আলাইহিস সালাম বলে যে আপনি তো কুয়ার মালিক, আপনি আমাদেরকে পানি দেন, আমরা এখানে থাকি, ব্যবসা বাণিজ্য করি,
আর চাষবাসও করব, আপনাদেরকে টাকা পয়সাও দিব, আর বিভিন্ন জায়গা থেকে খাদ্য আনলে আপনাদের তো খাদ্য লাগবে, আমরা খাদ্যও দিব। ইব্রাহিম আলাইহিস সালাম অনুমতি দিয়ে দিলেন, তোমরা থাকো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে বংশ বিস্তারও করলেন। আস্তে আস্তে এখানে বসতি তৈরি হলো। মানুষ বসবাস করতে 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 এই মরুভূমির ভিতরে কাবা ঘরকে কেন্দ্র করে একটা শহর তৈরি হলো। বলেন তো শহরটার নাম কি? মাশাআল্লাহ, কি শহর? মক্কা শহর। তাহলে এটা ছিল মরুভূমি। কি ছিল? কথা কন না, কি ছিল? ছিল মরুভূমি। সেই মরুভূমিতে আল্লাহ আগে পানি দিল যাতে মানুষ বসবাস করতে পারে। পানি দেওয়ার পরে দিলেন আল্লাহর ঘর যাতে মানুষ আসে। এখন মানুষ আনাগোনা শুরু হইল, আল্লাহ এখানে শহর বানাইলেন। এবার বলেন শহরের নাম কি? মক্কা শহর। এই মক্কা শহর আবাদ হলো ইসমাইল আলাইহিস সালামের বংশধরের মাধ্যমে। কার বংশধর? ইসমাইল আলাইহিস সালামের বংশধরের মাধ্যমে। কিন্তু বংশধরের মধ্যে আবাদ হলেও ইসমাইল আলাইহিস সালামের পরে এই বংশে আর কোন নবী আসে নাই। কি আসে নাই? কত বছর? 2500 বছর। বলেন কত বছর? 2500 বছর পর্যন্ত ইসমাইল আলাইহিস সালামের বংশে এই মক্কা অঞ্চলে আরবে কোন নবী আসে নাই। নবী না আসার কারণে এই অঞ্চলের লোকেরা আল্লাহকে ভুলতে লাগলো। ভুলতে 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 তারা আল্লাহকে এমন ভোলা ভুললো যে তারা মূর্তি পূজা শুরু করলো। মূর্তি পূজা করতে করতে এমন অবস্থা যে তারা কাবা ঘরের মধ্যে মূর্তি ঢুকাইছে 360টা। কয়টা? 360টা। তাইলে বলেন মক্কা নগরীতে বসবাস করে কার বংশধর? কয় না, কার বংশধর? ইসমাইল আলাইহিস সালামের বংশধর। এত কষ্ট করে না কইয়া শর্টকাটে কোন বনি ইসমাইল। মক্কা নগরে কারা বসবাস করে? বনি ইসমাইল। বনি কোন শহরে? মক্কা শহরে। এর দুরা মনে থাকবো তো? কেডা কেডা ভুলবেন হাত তোলেন। কে কে মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন, বলি আমিন। তাইলে আসেন, একজন হলো বনি ইসমাইল। এবার আবার আসেন বাবার কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের আরেক ছেলে, তার নাম কি? কথা কয় না? ইসহাক আলাইহিস সালাম। উনি কি ছিলেন? নবী। উনিও কি ছিলেন? নবী। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও নবী। তাহলে ইসমাইল আলাইহিস সালামের বংশে কোন নবী 2500 বছরে কোন নবী নাই। নবী সিলসিলা বন্ধ। আর ইসহাক আলাইহিস সালামের ছেলেই নবী। তাহলে নবীর সিলসিলা আছে না নাই? মানে ছেলের দিয়েই চালু হয়ে গেছে। তাহলে ইসহাক আলাইহিস সালাম নবী, তার ছেলে ইয়াকুব তিনিও নবী, ওনার ছেলে ইউসুফ তিনিও নবী। আল্লাহু আকবার। এই ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হলো ইসরাইল। বলেন ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম কি? একই ব্যক্তির দুই নাম, একাধিক নাম আছে না নাই? এই ইসরাইল আলাইহিস সালাম মানে ইয়াকুব আলাইহিস সালামের 12 জন ছেলে। কয়জন ছেলে? এই 12 ছেলে এবং তার বংশধরকে একসাথে বলা হয় বনি ইসরাইল। বলেন এই ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে কি বলা হয়? মানে ইসহাক আলাইহিস সালামের বংশধর কারা? বনি ইসরাইল। এই বনি ইসরাইলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবী পাঠানো শুরু করলেন। কি পাঠানো শুরু করলেন? ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলে, তার বংশধর, তাদের নাম কি? বনি ইসমাইল। ওনারা কোথায়? মক্কায়। আরেক ছেলে ইসহাক আলাইহিস সালাম, তার ছেলে ইয়াকুব, তার বংশধরদেরকে কি বলা হয়? বনি ইসরাইল। বনি ইসরাইল। এইবার বলেন, আগে যা ওয়াজ শুনছেন এটার উপরে বলেন, বনি ইসরাইলের নবী কম না বেশি? কিতাব কম না বেশি? ক্ষমতা কম না বেশি? রিজিক কম না বেশি? এই যে আল্লাহ এত এত নবী আল্লাহ পাঠাইছেন, এই সমস্ত নবীরা যারাই আসতো, বনি ইসরাইলের উম্মতেরা যা বলতো, ইউসুফ আলাইহিস সালামকে বলতো, ও ইউসুফ, আল্লাহ আপনাকে সারা পৃথিবীর সমস্ত সৌন্দর্যের সবচেয়ে বেশি সৌন্দর্য দিয়েছে, আপনার মর্যাদা কত বেশি। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম উত্তর দিতেন, আরে আমার সৌন্দর্য দেখে তোমরা মনে করো আমার মর্যাদা বেশি? আরে আমার আর কি মর্যাদা? আল্লাহর সবচেয়ে আসল মর্যাদা পাবেন তো তিনি, আখেরি জামানার আখেরি নবী হবেন যিনি।
মুসা আলাইহিস সালামের উম্মত যা বলতো, মুসা আল্লাহ আপনাকে কত কত ক্ষমতা দিয়েছেন, আল্লাহ আপনার সাথে কথা বলেছেন, আল্লাহ আপনাকে কত মর্যাদা দিয়েছেন। বলে আমার মর্যাদা দেখে তোমরা অবাক হও, আমার আর কি মর্যাদা, আল্লাহ সবচেয়ে বেশি মর্যাদা দিবেন তাকে, আখিরি জামানার আখিরি নবী হবেন যিনি, তাকে। সুলাইমান আলাইহিস সালামের কাছে যায় বলতেন, সুলাইমান আল্লাহ আপনাকে কত ক্ষমতা দিয়েছে, আপনার কত মর্যাদা। তিনি বলতেন আমার এই ক্ষমতা দেখে তোমরা অবাক হও, এটা আর কি মর্যাদা, আসল মর্যাদা পাবেন তিনি, আখিরি জামানার আখিরি নবী হবেন যিনি। ঈসা আলাইহিস সালামের উম্মত গিয়া বলতো, আল্লাহ আপনাকে রূহুল্লাহ বানাইছে। কি বানাইছে? আল্লাহ আপনাকে রূহুল্লাহ বানাইছে, বাবা ছাড়া নিজের হুকুমে আপনারে পাঠাইছে, আবার মরা প্রাণীরে আপনি জীবিত করতে পারেন, আপনার কত মর্যাদা আল্লাহ দিছে। এটা আর কি মর্যাদা, আসল মর্যাদা তো হবে তার, আখিরি জামানার আখিরি নবুয়ত হবে যার। উনার মর্যাদা কি হবে? আখিরি জামানার আখিরি নবীর মর্যাদা কি হবে? আখিরি জামানার আখিরি নবী মর্যাদাবান হবে, এটা বনি ইসরাইলেরা শুনতো তাদের নবীর কাছে। কার কাছে? যত নবী আসছে সবাই বলতো আমাদের মর্যাদা কিছুই না, সবচেয়ে বেশি মর্যাদা পাবেন কে? আখিরি জামানার আখিরি কয় না আখিরি জামানার আখিরি নবী। এখন উনি মর্যাদাবান হবেন, কেমন মর্যাদা হবে? এবার তারা তাওরাতে পড়ে, জাবুরে পড়ে, ইনজিলে পড়ে, কি পড়ে? আখিরি জামানার আখিরি নবী তিনি এমন মর্যাদাপূর্ণ হবেন, যিনি শুধু নবী হবেন না, তিনি রহমাতুল লিল আলামিন হবেন। তিনি এমন মর্যাদাপূর্ণ হবেন, তিনি শুধু নবী হবেন না, সমস্ত নবীদের ইমাম হবেন। তিনি শুধু নবী হবেন না, সমস্ত নবীদের সর্দার হবেন। তিনি এমন নবী, যেই নবী কিয়ামতের ময়দানে সুপারিশ না করলে আল্লাহ বিচার শুরু করবেন না। তার মর্যাদা এত বেশি, তিনি জান্নাতে ঢোকার আগে অন্য কোন মানুষ তো দূরের কথা, কোন নবীও জান্নাতে ঢুকতে পারবে না। বনি ইসরাইলীরা কিতাবে এই মর্যাদা পড়তো আর মনে মনে কামনা করত। কি কামনা করত? যে আল্লাহ এই মর্যাদাপূর্ণ নবীটা আমাদের বংশে পাঠাবেন। এই আখিরি জামানার আখিরি নবীকে নিজেদের বংশে চাইতো কারা? বনি ইসরাইলী। বলেন কারা? বনি ইসরাইলের লোকেরা চাইতো। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আখিরি জামানার আখিরি নবী আমাদের নবীকে বনি ইসরাইলে না পাঠাইয়া মক্কা নগরীতে আল্লাহ জন্ম দিয়া পাঠাইলেন বনি ইসমাইলে। আল্লাহু আকবার। বনি ইসমাইলে আল্লাহ কেন পাঠাইলেন এই নবীকে? আমাদের বনি ইসরাইলে আল্লাহ কেন পাঠাইলেন না? শুধুমাত্র এই একটা কারণে, যে এত দামি নবী আমরা কেন পাইলাম না, বনি ইসমাইল কেন পাইলো, আমরা না পায়া ওরা কেন পাইলো? শুধুমাত্র এই কারণে, বনি ইসরাইলীরা চিন্ত মুহাম্মদ সত্য নবী, তারপরও ঈমান আনে। আমার কথা না, আল্লাহর কথা। وَدَّ كَثِيرٌ مِّنْ أَهْلِ الْكِتَابِ لَوْ يَرُدُّونَكُمْ مِّن بَعْدِ إِيمَانِكُمْ كُفَّارًا حَسَدًا مِّنْ عِندِ أَنفُسِهِم مِّن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْحَقُّ। রব্বুল আলামিন বলেন, বনি ইসরাইলীরা চিনতো জানতো মুহাম্মদ সত্য নবী। মুহাম্মদের নবুয়তের প্রমাণগুলো, দলিলগুলো তাদের সামনে সুস্পষ্ট ছিল। এরপরও তারা মুহাম্মদের উপর ঈমান আনে নাই। কেন আনেন নাই? না আনার আর কোনো কারণ নাই, কারণ একটাই, সেটা হলো তাদের মনের মধ্যে ছিল কি? তাহলে হিংসা এত মারাত্মক গুনাহ, হিংসার কারণে জীবনের শান্তি নষ্ট। হিংসা এত মারাত্মক গুনাহ, হিংসার কারণে ঈমান নষ্ট। তাহলে বলেন তো, এখন থেকে হিংসা করব না ছাড়বো? পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হিংসা মুক্ত, একদম ঠান্ডা, স্বাভাবিক, কল্যাণকামী একটা অন্তর আল্লাহ দান করেন, বলি আমিন। হিংসামুক্ত জীবন, হিংসামুক্ত অন্তর, হিংসামুক্ত ঈমান, হিংসামুক্ত আমল আল্লাহ আমাদেরকে দান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।